এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো এন্ডোক্রাইনিক সিস্টেম। এটা হলো জীবন বিজ্ঞানের একটি টপিক। এই টপিকগুলো আসন্ন যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু সামনে রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি পরীক্ষা, তার জন্য তাদের গুরুত্বপূর্ণ হবেই। তবে দেখো কি কি রয়েছে আজকের ক্লাসে। প্রথমেই আমরা এন্ডোক্রাইনিক সিস্টেম পড়তে গেলে প্রথমে আমাকে জানতে হবে গ্ল্যান্ড সম্পর্কে। গ্ল্যান্ড মানে গ্রন্থি। গ্রন্থিকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়: এক্সোক্রাইনিক গ্ল্যান্ড, মিক্সড গ্ল্যান্ড আর এন্ডোক্রাইনিক। এন্ডোক্রাইনিক গ্ল্যান্ড মানে হলো অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। আর মিক্সড মানে মিশ্র গ্রন্থি। আর এক্সোক্রাইনিক গ্ল্যান্ড মানে হলো বহিঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলবো? যে সমস্ত গ্রন্থি নালী থাকবে তাদেরকে বলা বহিঃক্ষরা গ্রন্থি। সাধারণত বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক নির্গত হয়। যেমন স্লাইভারি গ্ল্যান্ড থেকে বিভিন্ন উৎসেচক নির্গত হয়, সুয়েট গ্ল্যান্ড থেকে ঘর্মগ্রন্থি থেকে ঘর্ম নির্গত হয়, ম্যামারি গ্ল্যান্ড থেকে দুগ্ধ নির্গত হয়। তার মানে উৎসেচক, ঘর্মগ্রন্থি, তারপরে কি আমাদের যে দুগ্ধগ্রন্থি আছে মহিলাদের ক্ষেত্রে, স্তনগ্রন্থি, তাই সেগুলি হলো এক্সোক্রাইনিক গ্ল্যান্ড। তাহলে সেগুলো কিসের মাধ্যমে পরিবাহিত হবে? ডাক্ট থাকবে, মানে নালী থাকবে। এই নালীর মাধ্যমে পরিবাহিত হবে কোনো গ্রন্থি থেকে উৎপন্ন হবার পর। আর এন্ডোক্রাইনিক মানে কি? অন্তঃক্ষরা গ্রন্থি, এদের কোনো নালী থাকবে না, ডাক্টলেস। এটা হলো মেইন বৈশিষ্ট্য। এন্ডোক্রাইনিক গ্ল্যান্ড থেকে মেইনলি নির্গত হয় উৎসেচক, মেইনলি নির্গত হয় হরমোন। আর এক্সোক্রাইনিক গ্রন্থি থেকে ঘর্মগ্রন্থি হতে পারে, দুগ্ধ নির্গত হতে পারে, উৎসেচক নির্গত হতে পারে। এই সমস্ত কিছু নির্গত হয় এক্সোক্রাইনিক গ্ল্যান্ড থেকে। আর এন্ডোক্রাইনিক গ্ল্যান্ড মানে অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি যাদের কি নালী নেই, সেই সমস্ত গ্রন্থি থেকে মেইনলি নির্গত হয় হরমোন। যেমন উদাহরণ এখানে দেওয়া রয়েছে কিছু এন্ডোক্রাইনিক গ্ল্যান্ডের, সেগুলো পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাডরিনাল গ্ল্যান্ড। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন মিক্সড গ্ল্যান্ড কি? মিক্সড গ্ল্যান্ড হলো দুটো গ্ল্যান্ডের কম্বিনেশনে থাকবে, তার মানে অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা দুটো মিক্সচারে থাকবে, সেটা হলো প্যানক্রিয়াস, অগ্নাশয় বলা হয়। অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। এটাও পরীক্ষায় আসে যে কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয়, প্যানক্রিয়াস বা অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। কেন? কারণ এখানে দু ধরনের গ্রন্থির সমন্বয় তৈরি হয়, এক্সোক্রাইনিক গ্ল্যান্ড আর এন্ডোক্রাইনিক গ্ল্যান্ড। তার মানে অগ্নাশয় থেকে আমরা জানি কি উৎসেচক নির্গত হয়। উৎসেচক মেইনলি নির্গত হয় কোথা থেকে? উৎসেচক বহিঃক্ষরা গ্রন্থি থেকে। আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে মেইনলি কি নির্গত হয়? হরমোন নির্গত হয়, হরমোন। তাহলে অগ্নাশয়ের মধ্যে এই দুই ধরনের বৈশিষ্ট্য থাকার জন্য অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে কোন গ্রন্থি নিচে কোন গ্রন্থিটি হলো মিশ্র গ্রন্থি, সেটা হবে অগ্নাশয়। কেন? অগ্নাশয়ের মধ্যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটোর কি মিক্সচারে তৈরি হয়, এই জন্য অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। এক্সোক্রাইনিক গ্ল্যান্ড মানে বহিঃক্ষরা গ্রন্থি, যাদের কি নালী থাকবে, নালীর মাধ্যমে পরিবাহিত হবে, যেমন স্লাইভারি গ্ল্যান্ড, আমাদের লালা গ্রন্থি, বিভিন্ন উৎসেচক যেখানে ধরে সেগুলো তো হবেই। সুয়েট গ্ল্যান্ড আমাদের যে ঘর্ম নির্গত ঘর্মগ্রন্থি এবং স্তনগ্রন্থি হলো বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ। আর এন্ডোক্রাইনিক আমাদের মেইন আজকে আলোচনা হবে এই হরমোন রিলেটেড এবং এন্ডোক্রাইনিক রিলেটেড যে সমস্ত বিষয় রয়েছে তার উপর। এন্ডোক্রাইনিক সিস্টেম, এন্ডোক্রাইনিক সিস্টেম মানে কি? হরমোন নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় এন্ডোক্রাইনোলজি। প্রথম এটি ডিসক্রাইব করেছিলেন উইলিয়াম বেলিস এবং আর্নেস্ট স্টার্লিং। প্রথম যদি বলা হয় আবিষ্কৃত হরমোনের নাম কি, সেটা হবে সিক্রেটিন। সিক্রেটিন ফার্স্ট আবিষ্কৃত হরমোন। হরমোন কি? হরমোন হলো প্রোটিন বা স্টেরয়েডধর্মী একটা পদার্থ, যা বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি বললাম? যাদের কি থাকবে না? ডাকলেস, নালী থাকবে না, নালী থাকবে না। তাই নালী থাকবে না, তাহলে প্রবাহিত কার হবে, কিসের মধ্যে থাকবে না? প্রবাহিত হবে কার মাধ্যমে? এরা বিভিন্ন গ্রন্থি থেকে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হবে, উৎপন্ন হয়ে তারপরে রক্তের মধ্যে মিশবে এবং রক্তের পরে মেশার পর তারপরে যে সমস্ত জায়গায় দরকার সেখানে গিয়ে পৌঁছবে, তারপরে এরা তার নিজস্ব কার্য সম্পাদনা করবে। তাহলে হরমোন কি? প্রোটিন বা স্টেরয়েডধর্মী একটা পদার্থ, বিভিন্ন যা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। অন্তঃক্ষরা মানে কি? যে সমস্ত গ্রন্থি নালী থাকবে না, তার নালী না থাকার জন্য কি কোনো একটা অন্তঃক্ষরা উৎপন্ন হওয়ার পরে নিশ্চয়ই কোনো মাধ্যমে পরিবাহিত হতে হবে, কারণ কি একটা জায়গা থেকে উৎপন্ন আরেকটা জায়গায় গিয়ে ক্রিয়া করে। তাহলে যেখান থেকে উৎপন্ন হলো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, সেটা নালী থাকবে না, তার মানে কি নালী না থাকলে কার মাধ্যমে প্রবাহিত হবে? রক্তবাহীর মাধ্যমে প্রবাহিত হবে। তারপরে যে সমস্ত যেখানে গিয়ে কার্য করা সেখানে গিয়ে কাজ করবে। এই হলো এন্ডোক্রাইনিক সিস্টেম, এই হলো আমাদের হরমোন। হরমোন খুব কম মাত্রায় উৎপন্ন হবে, কিন্তু এর কার্যক্ষমতা বেশি। এই হরমোন আমার দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে বা বিভিন্ন এক জায়গা থেকে উৎপন্ন হয়, আরেক জায়গায় কি করে? কাজ করে। এই যে কেমিক্যাল একটা মেসেঞ্জার নিয়ে যায়, এই জন্য হরমোনকে বলা হয় কেমিক্যাল মেসেঞ্জার।
হরমোনকে বলা হয় কেমিক্যাল মেসেঞ্জার। প্রথম আবিষ্কৃত হরমোনের নাম হলো সিক্রেটিন। এবার দেখি এখানে আমাদের বিভিন্ন ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, বিভিন্ন অন্তঃক্ষরা থেকে বিভিন্ন ধরনের হরমোন নিয়ে সেই গ্রন্থিগুলো একটু ছবিতে এক ঝলকে দেখে নিই কোথায় কোন গ্রন্থি থাকে। যেমন সবার প্রথমে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস অন্তঃক্ষরা গ্রন্থি নয়, এটা ব্রেনের মধ্যে থাকে। হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার অফ দ্য মাস্টার, কিন্তু পরে আলোচনা করবো এটা নিয়ে। পিটুইটারি গ্রন্থি হলো প্রভু গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি আমাদের মস্তিষ্কের মধ্যে অবস্থান করে, এই পোর্শনে থাকে পিটুইটারি গ্রন্থি, এই জায়গায় সমস্ত জায়গায় যেখানে আমি গোল করলাম। আর পিনিয়াল গ্ল্যান্ড আরেকটি গ্রন্থি আছে, পিনিয়াল গ্ল্যান্ড, সেটাও আমাদের মস্তিষ্কের মধ্যে দেখতে পাওয়া যায়, এই বায়োলজিক্যাল ক্লক বলা হয়। তাহলে আমাদের মস্তিষ্কে দুটো ধরনের গ্রন্থি থাকে, দুটো, এটা হলো পিনিয়াল গ্ল্যান্ড আর পিটুইটারি গ্ল্যান্ড। হাইপোথ্যালামাস মস্তিষ্কে অবস্থান করে, সেটা সবাই জানো। আর হাইপোথ্যালামাসের কাজ কি? বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিগুলোকে অ্যাক্টিভ করে যে তুমি হরমোন নিঃসরিত করো। তারপর থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলার মধ্যে দেখতে পাওয়া যায়। থাইরয়েড গ্ল্যান্ড হলো আমাদের দেহে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি, আর আমাদের দেহে সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি হলো পিনিয়াল গ্ল্যান্ড। আর তারপরেরটা যদি বলা হয় সেটা হবে পিটুইটারি গ্ল্যান্ড। এরপর হচ্ছে থাইমাস গ্ল্যান্ড, এটা অন্তঃক্ষরা গ্রন্থি, এটা আমাদের ফুসফুসের ঠিক উপরের দিকে অবস্থান করে। প্যানক্রিয়াস, অগ্ন্যাশয়, মিশ্র গ্রন্থি একটু বললাম, যা হরমোন নিঃসরণ করে, উৎসেচক নিঃসরণে সাহায্য করে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড তোমরা শুনেছো, আমাদের যে বৃক্ক বা কিডনি রয়েছে, যেখানে রেচন ক্রিয়া সম্পাদিত হয়, তার ঠিক উপরের দিকে অপর থাকে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই সমস্ত জায়গায় অ্যাড্রিনাল গ্ল্যান্ড গেল। তারপরে টেস্টিস, আর পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়, সেখান থেকেও হরমোন নির্গত হয়। আর মহিলাদের ক্ষেত্রে সেটা হবে ডিম্বাশয়। এই সমস্ত গ্রন্থিগুলো থেকে বিভিন্ন ধরনের হরমোন নির্গত হয়। তাহলে তোমরা বুঝলে কোন কোন গ্রন্থি থেকে হরমোন। এখন আমরা জানতে হবে কোন গ্রন্থি থেকে কি হরমোন নির্গত হয়, কোন হরমোনের ফলে কি কাজ হয়, কোন হরমোনের অভাবে কি হয়, সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের এখন আলোচনা হবে। সবার প্রথমেই আমি আলোচনা করব পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড কোথায় দেখতে পাওয়া যায়? মস্তিষ্কের মধ্যে দেখতে পাওয়া যায়। ছবিতে দেখে নাও, এই সবুজ পোর্শনটা দেখতে পাচ্ছ, সেগুলো পিনিয়াল গ্ল্যান্ড। আর পিনিয়াল গ্ল্যান্ড হলো আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রন্থি, সবচেয়ে ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি, ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি, ক্ষরা গ্রন্থি। অবস্থান কোথায়? এর ব্রেনের মধ্যে থাকে। এটা আমাদের কি করে? নিদ্রা আনতে সহায়তা করে। এর জন্য আবার ঘুম থেকে উঠতেও সহায়তা করে। এটি মেনলি রাত্রেবেলা বেশি অ্যাক্টিভ হয়, এই জন্য কি বলা হয় স্লিপ ওয়েক সাইকেল নিয়ন্ত্রণ করে। এই জন্য তাহলে পরীক্ষা জিজ্ঞেস করবে কোন গ্রন্থি স্লিপ ওয়েক সাইকেল নিয়ন্ত্রণ করে সাহায্য করে? অ্যান্সার হবে পিনিয়াল গ্ল্যান্ড। স্লিপ ওয়েক সাইকেল আমাদের ঘুমাতে সাহায্য করে। রাত্রিবেলা দেখো অন্ধকারে ঘুম চলে আসে, লাইট বন্ধ করে, তখন কি এই যে পিনিয়াল গ্ল্যান্ড একটু অ্যাক্টিভ হয়ে যায়। আর পিনিয়াল যখন অ্যাক্টিভ হয়, এখান থেকে একটা হরমোন নির্গত হয়, এটার নাম হলো মেলাটোনিন হরমোন। তাহলে পরীক্ষায় আসবে যে পিনিয়াল গ্ল্যান্ড থেকে কি হরমোন নির্গত হয়? মেলাটোনিন। মেলাটোনিন হরমোনের কাজ কি? আমাদের ঘুম আনতে সাহায্য করে, নিদ্রা আনতে সাহায্য করে। আর সকালবেলা সকাল হয়ে গেল, আমরা কিন্তু জেগে উঠি, এই যে ঘুমানো এবং কি জেগে ওঠা দুটোতেই সাহায্য করে। এই জন্য কি বলে স্লিপ ওয়েক সাইকেল। এবং কি এটি হলো স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটা হলো মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি। এর কাজ হলো মেনলি এত। তার কি ডাকে ডাকা হয়? একে বলা হয় বায়োলজিক্যাল ক্লক, CLOCK হবে। এবার আমরা জানবো পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি অবস্থা তোমরা জানলে মস্তিষ্কের মধ্যে থাকে, যে আমি পূর্বে দেখালাম। আর পিটুইটারি অবস্থান মস্তিষ্কের মধ্যে, এর ওয়েট হলো 0.5 গ্রাম। পিটুইটারি গ্রন্থির চেয়ে ছোট কি? পিনিয়াল গ্ল্যান্ড। পিটুইটারি গ্রন্থির দুটো ভাগ হয়েছে, অগ্র পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারি। অগ্র পিটুইটারি কিছু কিছু হরমোন নির্গত হয়, পশ্চাৎ পিটুইটারি কিছু কিছু হরমোন। এই যে নির্গত, এটা পিটুইটারি গ্রন্থি। দেখো এই অংশটা ভালো করে যদি জুম করে দেখতে পাও, এই অংশটা হলো আমাদের পিটুইটারি গ্রন্থি। তাহলে পিটুইটারি গ্রন্থি দুটো অংশ, অগ্র পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারি। অগ্রকে বলা হয় অ্যান্টেরিয়র পিটুইটারি আর পশ্চাৎ হলো পোস্টিরিয়র পিটুইটারি। অগ্র পিটুইটারি কি কি হরমোন নির্গত হয় পরীক্ষা এটাও জিজ্ঞেস করতে পারে। তোমাকে বললো ACTS হরমোন। পিটুইটারি থেকে যে নির্গত তোমরা জানো, কিন্তু পিটুইটারি কোনখান থেকে নির্গত হয়? অগ্র না পশ্চাৎ? অগ্রভাগ থেকে। তাই জন্য আমি ছবিতে দিয়েছি, একবারে বলবো ACTS হরমোন, এটা অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত হয়। অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, তা নিয়ে পরে আলোচনা রয়েছে। এর কাজ কি? এর কাজ হলো অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করবে, যাতে হরমোন নির্গত হয়। মেইনলি পিটুইটারি গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন নির্গত হয়, তা কি করে? অন্যান্য গ্রন্থিগুলোকে অ্যাক্টিভেট করে, যে তুমি হরমোন নিঃসরণ করো, কাজ করো। এর জন্য তো পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি, মাস্টার গ্ল্যান্ড। আবার পিটুইটারি গ্রন্থির যে হরমোন নিঃসরণ, এটা আবার নির্গত করে হাইপোথ্যালামাস দ্বারা। তাহলে হাইপোথ্যালামাসকে এই জন্য বলা হয় মাস্টার অফ দি মাস্টার গ্ল্যান্ড, পরে রয়েছে, আলোচনা করা হবে। তাহলে প্রথমে আমরা বললাম ACTS হরমোন। তাহলে ACTS যে হরমোন রয়েছে, এটা কি? অগ্র পিটুইটারি থেকে নির্গত হয়। GS গোনাডোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন, GS মানে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন নির্গত হয়, বিভিন্ন মাসেল টাসেল এগুলো গ্রোথ করতে সাহায্য করে। তারপরে MS হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরোক্সিন হরমোন নির্গমনের জন্য। তারপরে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনিং হরমোন,
লিউটেজিন দুগ্ধ উৎপাদনে সাহায্য করে, এটা আমাদের শুক্রাশয় ডিম্বাশয় থেকে নির্গত হয়। এই যে ক্লিয়ার। তাহলে দেখো এসিটিএইচ, জিএইচ, এমএস, টিএইচ, এফএসএইচ, এলএইচ এই সমস্ত হরমোন, প্রোল্যাকটিন হরমোন দুগ্ধ উৎপাদনে সাহায্য করে। এই সমস্ত হরমোনগুলো পিটুইটারির অগ্রভাগ থেকে নির্গত হয়, যেগুলি গোল করলাম। তাহলে বাকি রয়েছে কি, স্টার দিয়ে দিই, এডিএইচ হরমোন, এটা পশ্চাৎ পিটুইটারি থেকে নির্গত হয়। অক্সিটোসাইটোনিন, এটা পশ্চাৎ পিটুইটারি থেকে নির্গত হয়। এদের কাজ আমরা পরে ডিটেইলে আলোচনা করব। তাহলে তোমাদের বোঝা গেল প্রথম অগ্র পিটুইটারি থেকে কি কি হরমোন নির্গত হয়, পশ্চাৎ পিটুইটারি থেকে কি হরমোন নির্গত হয়। অগ্র থেকে নির্গত হয় এসিটিএইচ হরমোন, জিএইচ হরমোন, এমএসএইচ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আর প্রোল্যাকটিন হরমোন। আর পশ্চাৎ থেকে নির্গত হয় এডিএইচ আর অক্সিটোসাইটোনিন। প্রথমেই আলোচনা করবো আমরা গ্রোথ হরমোন নিয়ে। জিএইচ হরমোন মানে গ্রোথ হরমোন, ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে। গ্রোথ হরমোনের মেইনলি কাজ কি, কোষ বিভাজনে সাহায্য করা, বিকাশে সাহায্য করা, এটা হলো গ্রোথ হরমোনের প্রধান কাজ। গ্রোথ হরমোনের কম ক্ষরণের ফলে কিছু কিছু রোগ হয়, সেই রোগগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে যে এই গ্রোথ হরমোনের কম হরমোনের ফলে কি রোগ হয়। তার এই রোগ হলো ঠিকঠাক না ক্ষরণ হওয়ার ফলে জাইগান্টিজম, অ্যাক্রোমেগুলি আর ডোয়ারফিজম। যদি জিএইচ অতিরিক্ত ক্ষরণ হয় তখন কি জাইগান্টিজম, অ্যাক্রোমেগুলি দেখতে পাওয়া যায়। কম ক্ষরণে ডোয়ারফিজম, যাকে বললাম বামনত্ব রোগ, বামনত্ব যে খাটো হয় সেটা। জাইগান্টিজম অতিকায়ত্ব দেখতে পাওয়া যায়, দেখো বিশাল আকার। তবে জাইগান্টিজম আর অ্যাক্রোমেগুলি এই দুটোর মধ্যে একটু ফারাক রয়েছে। জাইগান্টিজম মানে কি, জন্মের পর থেকে ধীরে 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 কি বৃহৎ শরীরের আকার দেখতে পাওয়া যাবে, দেখো বড় বড় আকার, যেমন গ্রেট খালির মতো, গ্রেট খালি এরকম, এটা জাইগান্টিজম আকার। আর অ্যাক্রোমেগুলি মানে কি, মানে প্রথমে জীবনের কোনো কোনো সময় ঠিক ছিল, মনে করো 10 বছর, 12 বছর, 15 বছর, তারও হুট করে আস্তে আস্তে চেঞ্জিং শিশু করলো এই হরমোনের ডিসব্যালেন্স জনিত কারণের জন্য, তখন সেটা হলো অ্যাক্রোমেগুলি। পায়ে দুটোতেই কি হয়, অতিকায়ত্ত আকার চেহারা দেখতে পাওয়া যায়। কিন্তু পার্থক্য হলো অ্যাক্রোমেগুলি কি জন্মের থেকে হয় না, নির্দিষ্ট বছরের পর থেকে এটা শুরু হয়। আর জাইগান্টিজম মানে বৃহদাকার চেহারা। আর অ্যাক্রোমেগুলি মানে কি, যে আমাদের শিম্পাঞ্জি রয়েছে ওই টাইপের মতো অনেকটা হয় অ্যাক্রোমেগুলি। আর জাইগান্টিজম এরকমই হবে, কিন্তু এটা কি জন্মের থেকেই আস্তে আস্তে শুরু হয়। এটি হলো পার্থক্য। এটা কোন হরমোনে পড়া হয়, গ্রোথ হরমোন। ডোয়ারফিজম বামনত্ব হয়, একদম খাটো হওয়া, বামন হওয়া, সেটা হলো ডোয়ারফিজম। কম ক্ষরণের ফলে এটা হলো অধিক ক্ষরণের ফলে। তাহলে গ্রোথ হরমোন, জিএস মানে গ্রোথ হরমোন, গ্রোথ হরমোনের অধিক ফলন জাইগান্টিজম এবং অ্যাক্রোমেগুলি, দুটাই কি শরীরের অত্যাধিক আকার বৃদ্ধি, যাকে বলে অতিকায়ত্ত হয়। জাইগান্টিজম কি জন্মের পর থেকে ধীরে ধীরে হয়, কিন্তু অ্যাক্রোমেগুলি নির্দিষ্ট বছর পর পরিলক্ষিত হতে পারে, জন্মের থেকে থাকে না। এটি সামান্য পার্থক্য। আর ডোয়ারফিজম মানে বামনত্ব রোগ, যে খাটো হয়ে যাওয়া, সেটা হলো ডোয়ারফিজম। এবার আমরা আলোচনা করব এলএইচ মানে লিউটেজিনিক হরমোন। এটা কি, এটা ফিমেল এবং মেল দুজনের ক্ষেত্রে কাজ করে। আর লিউটেজিনিক হরমোনের কাজ কি, ডিম্বাণু উৎপন্ন করতে সাহায্য করে মহিলাদের ক্ষেত্রে। আর পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন সাহায্য করে। টেস্টোস্টেরন হরমোন কি, টেস্টোস্টেরন পুরুষদের নির্গত হয়, মহিলাদের নির্গত হয় না। এটা আমাদের শুক্রাশয় থেকে নির্গত হয়, কিন্তু সেই শুক্রাশয় থেকে নির্গত হবে, এটাকে উদ্দীপিত করতে সাহায্য করে এই লিউটেজিনিক হরমোন। এই টেস্টোস্টেরন হরমোন মেইন কাজ কি, পুরুষের যে পুরুষত্ব ভাব, মানে নির্দিষ্ট বয়স পর দাড়ি মোচটা, ফিগারের চেঞ্জ হওয়া, গলার আওয়াজের পরিবর্তন হওয়া, সেই সমস্ত নির্ধারণে সাহায্য করে এই মানে টেস্টোস্টেরন হরমোন। আর টেস্টোস্টেরন হরমোন যে নির্গমন হবে তাকে উদ্দীপিত করতে সাহায্য করে হলো লিউটেজিনিক হরমোন। এরপরে আমরা আলোচনা করবো এসিটিএইচ হরমোন। এসিটিএইচ হরমোন পুরো হলো অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। তোমরা কিন্তু এদের নামগুলো ফুলফর্মগুলো মুখস্থ করে রাখবে, কিন্তু সেখান থেকেও পরীক্ষা আসতে পারে যে এসিটিএইচ হরমোনের পুরো নাম কি, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। এরা সবই কি অগ্র পিটুইটারি থেকে নির্গত হয়। ইট হেল্পস দ্য অ্যাডিনাল গ্ল্যান্ড টু রিলিজ হরমোন। যে আমাদের অ্যাডিনাল গ্রন্থি রয়েছে, এই অ্যাডিনাল গ্রন্থি বৃক্কের ঠিক উপরের দিকে থাকে, সেই গ্রন্থি থেকে যে হরমোন, অ্যাডিনাল হরমোন, সেটা যাতে নির্গত হয় তার জন্য উদ্দীপনা মানে উদ্দীপিত করে যে হরমোন নির্গমন করো অ্যাডিনাল গ্রন্থিকে। এই কাজ করে এসিটিএইচ হরমোন। ইট কন্ট্রোল দ্য মেলানিন পিগমেন্ট ইন দি স্কিন। আমাদের স্কিনের যে কালার রং, যে কালো রং দেখতে পারি, যে মেলানিন পিগমেন্ট, সেটা তৈরি করতেও সাহায্য করে এসিটিএইচ হরমোন। এবার আমরা বলবো থাইরয়েড স্টিমুলেটিং। নামের সঙ্গে বুঝো থাইরয়েড স্টিমুলেটিং মানে কি, উদ্দীপিত। কোন গ্রন্থি থেকে উদ্দীপিত, থাইরয়েড থাকে, গলার মধ্যে থাকে, সেই গ্রন্থিকে উদ্দীপিত করে যাতে সেই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নির্গমন করে। ফলিকল স্টিমুলেটিং হরমোন, এফএসি হরমোনের হলো ফুল ফর্ম। এর ফাংশন কি, গ্রোথে সাহায্য করে, পুবার্টি বয়স সন্ধি যে রয়েছে সেটা রিপ্রোডাকশনে সাহায্য করে। এবার আলোচনা হবে অক্সিটোসিন। অক্সিটোসিন হরমোন হলো আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকে নির্গত হয়, এডিএইচও আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকে নির্গত হয়। তাহলে এর কাজ কি, এমএলই যখন বাচ্চা প্রসব হবে সেই সময় এটা সাহায্য করে, বাচ্চা প্রসবের সময় বাচ্চার যে ইউট্রেস আছে সেখান থেকে যে ডিউরিং সেটাকে সংকোচন করতে সাহায্য করে, যাতে বাচ্চাটা সহজে কি
মানে কি প্রসব করা যায়। এই কাজে সাহায্য করে এবং কি মিল্ক উৎপাদনেও সাহায্য করে মহিলাদের ক্ষেত্রে। একে বলা হয়, এর কিছু কিছু নাম রয়েছে পরীক্ষার সময়। লাভ হরমোন কাকে বলা হয়? অক্সিটোসিনকে। লেবার হরমোন কাকে বলা হয়? ডেলিভারির সময় এটা সাহায্য করে, যেটাকে ডেলিভারি হরমোন কি বলা হয়। এবার আমরা আলোচনা করব এডিএস হরমোন। এডিএস হরমোনের ফুল ফর্ম হলো অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এর আরেকটি নাম রয়েছে, সেটা হলো ভেসোপ্রেসিন। এর অন্যতম আরো কাজ হলো বৃক্কনালিকায় জলের পুনঃবিশেষণে সাহায্য করে। তার মানে কি? তার মানে কি, তুমি জল খেলে, জল খাওয়ার পরে জলটা যদি বৃক্কনালিকা আমাদের বৃক্কের মধ্যে পুনঃবিশেষিত না হয়, তাহলে কি হবে? বেশি খালি বারবার মূত্র উৎপাদন হবে, আর তোমাকে বারবার মূত্র করতে যেতে হবে টয়লেটে। এই যে বারবার মূত্র উৎপাদন করা প্রক্রিয়া এডিএস এর কম ক্ষরণের ফলে হয়, ঠিকঠাক কাজ না করার ফলে হয়। এটা হলো কি, মানে এই যে জল উৎপন্ন হলো, এই যে এটা সমস্যা হলো এডিএস এর ফলে, এই যে রোগটা, এটা এডিএস এর ফলে হয়। এটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস, সেপিডাস। আর এছাড়াও একে বলতে পারে বহুমূত্র রোগ, বারবার মূত্র পাওয়া। তাহলে বোঝা গেল, তার মানে এডিএস এর কাজ কি? বৃক্কনালিকার জলের পুনঃবিশেষণ করে। এডিএস এর কম ক্ষরণ হলে বৃক্কনালিকার জলের পুনঃবিশেষণ হবে না, মানে বারবার মূত্র উৎপাদন হবে, আর তোমাকে বারবার কি টয়লেটে যেতে হবে। এই যে এডিএস এর কম ক্ষরণ হলে এই সমস্যা হয়, এই সমস্যাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস বা কি বহুমূত্র রোগ। এবার আমরা আলোচনা করবো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস মস্তিষ্কের মধ্যে থাকে, একে কি বলা হয়? মাস্টার অফ দ্য মাস্টার গ্ল্যান্ড। কেন বলা হয়? কারণ কি, হাইপোথ্যালামাস কাজ কি? অন্য সময় যে গ্রন্থি রয়েছে পিউটারি গ্ল্যান্ড, একে নির্দেশ দেয় তুমি হরমোন নিঃসরণ করো। তার মানে পিউটারি গ্রন্থি আবার অন্যগুলোকে নির্দেশ কাজে সাহায্য করে উদ্দীপিত করার জন্য। তাহলে মাস্টারের উপরে মাস্টারই করছে, একে বলে মাস্টার অফ দ্য মাস্টার গ্ল্যান্ড। এছাড়াও একে বলা হয় সিউডো এন্ডোক্রাইন, ছদ্ম অন্তঃক্ষরা গ্রন্থি। এবার আলোচনা করবো থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলার মধ্যে দেখতে পাওয়া যায়। এটি হলো আমাদের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কি? পরীক্ষা জিজ্ঞেস করে অ্যান্সার করবে থাইরয়েড। সবচেয়ে ছোট বলতে কি? পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড কোথায় থাকে? থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? গলার মধ্যে থাকে। দেখতে ওটা বাটারফ্লাই টাইপের আকৃতি। কিসের আকৃতি? বাটারফ্লাই টাইপের। একে কি কাজ করে? সাহায্য করে থাইরক্সিন হরমোন, থার্মোস্ট্যাট অফ দি বডি। থার্মোস্ট্যাট মানে আমাদের দেহের তাপমাত্রা, তা নিয়ন্ত্রণেও সাহায্য করে। এখান থেকে তোমরা জেনে রাখো যে মানুষের ক্ষেত্রে তো সাহায্য করে থাইরক্সিন হরমোন। এছাড়া আরো আলোচনা করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও সাহায্য করে, মস্তিষ্কের বিকাশেও সাহায্য করে। বাচ্চা যখন মনে করো ভ্রূণ অবস্থায় থাকবে, মায়ের পেটে থাকবে, তখন বাচ্চার যে বৃদ্ধি, ব্রেনের বিকাশ, সেই বিকাশেও সাহায্য করে থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোন প্রধান উপাদান হলো আয়োডিন। আয়োডিন আয়োডিন এই আয়োডিনই কি করে? থাইরক্সিন হরমোনের কে অ্যাক্টিভিটি করে তৈরি হতে সাহায্য করে। তাই থাইরক্সিন হরমোনের অন্যতম উপাদান আয়োডিন। এই আয়োডিনের অভাবেও কি এই সমস্ত রোগ হয়। কি কি রোগ হয় থাইরক্সিন হরমোন, সেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষার মধ্যে কি আসবে? থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থান কোথায়? আমাদের গলার মধ্যে দেখতে পাওয়া যায়। এটি হলো আমাদের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। এর কাজ কি? এর কাজ হলো আমাদের দেহের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে, এছাড়াও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এবং কি মেটাবলিজমেও সাহায্য করে, আমাদের ক্যালসিয়াম লেভেল নিয়ন্ত্রণে সাহায্য করে, মেটাবলিজমে সাহায্য করে। এই সমস্ত কাজ হলো কি থাইরয়েড গ্ল্যান্ডের কাজ। এমন একটা পরীক্ষা আসবে, এমন একটা প্রাণীর নাম বলো, যেমন কি ব্যাঙ। ব্যাঙের ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তরিত হওয়ার জন্য কোন হরমোন সাহায্য করে? অ্যান্সার হবে থাইরক্সিন হরমোন। হিসেবেও কি জিজ্ঞেস করতে পারি, এখান থেকে মনে রাখো। থাইরক্সিন হরমোনের উপাদান কি? আয়োডিন। এখন আমাদের জানতে হবে থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে বা বেশি ক্ষরণে কি রোগ হয়। দুটোতে সমস্যা রয়েছে, মেনটেন থাকলে ঠিক আছে। থাইরক্সিন হরমোন যখন কম ক্ষরণ হবে, তখন কি হবে? কিটিনিজম হবে। তার মানে কি ব্রেনের ঠিকঠাক বিকাশ হবে না, বুদ্ধি কমে যাবে, এটা কিটিজম। আর বড়দের ক্ষেত্রে সেটাই হবে ম্যাক্সিডিমা। হাইপোথাইরয়েড, থাইরয়েড যখন কম ক্ষরণ হবে, তখন সেটাকে বলা হাইপোথাইরয়েডিজম। আর থাইরয়েড হলে কি হবে? এরপর গয়টার কি? থাইরক্সিন যখন অধিক ক্ষরিত হবে, তখন হবে গয়টার। আর গয়টার দুটো ভাগ, অধিক ক্ষরণের ফলে হয়, কম ক্ষরণের ফলে হয়। কম ক্ষরণের ফলে যেটা হয় গয়টার, সেটা সাধারণ গলকণ্ড। আর অধিক ক্ষরণের ফলে যে গয়টার হয়, তাকে বলা হয় বিস্ফোরিত চোখ সহ গলকণ্ড। আরেকটা রোগ হয়, মানে এই সময় চোখটাও কি ঠিকরে বেরিয়ে আসে ব্যক্তি। চোখ বন্ধ করবে যদি ব্যক্তি, তাও দেখবে চোখের অংশ কি দেখতে পাওয়া যাবে। এই হলো বিস্ফোরিত চোখ সহ গয়টার। বিস্ফোরিত চোখ সহ গয়টার। বিস্ফোরিত চোখ সহ গয়টার কিসে হয়? থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণের ফলে হয়। থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণে। আর থাইরক্সিন কম ক্ষরণের ফলে সাধারণ গয়টা, যাকে বলা হয় গলকণ্ড।
এই সময় কি হবে, গলা ফুলে যাবে। এই ছবি দেখে মনে রাখো, ক্লিয়ার? আর কি কিডনিজম আর ম্যাক্সিডিমা হলে কি হয়, ব্রেনের বিকাশ ঠিকঠাক হবে না, বাচ্চা কম বুদ্ধি সম্পন্ন হবে। ছোটদের ক্ষেত্রে কিডনিজম, বড়দের ক্ষেত্রে ম্যাক্সিডিমা। বুদ্ধির বিকাশ কম হবে। এই জন্য বলে আয়োডিন খেতে। আয়োডিন কি করবে, আমাদের থাইরক্সিন হরমোন এর উপাদান, তাহলে কি ব্রেন অ্যাক্টিভিটি হতে কি সাহায্য করে। এবার আলোচনা করবো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে, আমার যে থাইরয়েড গ্ল্যান্ড সামনে থাকে, এই থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে দেখতে পাচ্ছ থাইরয়েড, এর পেছনেই অবস্থান করে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এখান থেকে একটা হরমোন ছিল প্যারাথ হরমোন। এর কাজ কি, এর কাজ হলো আমাদের রক্তের মধ্যে ক্যালসিয়াম এবং ফসফরাস যে আছে তার মাত্রা বজায় রাখতে সাহায্য করবে এই প্যারাথ হরমোন। অনেক সময় পরীক্ষা তোমার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে কোন হরমোন নির্গত হয়, প্যারাথ হরমোন থাকতে পারে বা থাইরয়েড হরমোনও থাকতে পারে উল্লেখ, তোমরা এটা মাথায় রাখবে। প্যারাথাইরয়েড ছোট হয় আর ব্রেনের বিকাশ হয় না, কিডনিজমে ব্রেন কম বিকাশ। এবার আমরা বলবো থাইমাস। থাইমাস গ্ল্যান্ড আমাদের যে ফুসফুস রয়েছে, ফুসফুসের ঠিক উপরের দিকে দেখতে পাওয়া যায়, ছবি দেখে এটা হলো থাইমাস গ্ল্যান্ড। অবস্থান কোথায়, ফুসফুসের উপরে। এখান থেকে যে হরমোনটা নির্গত হয় তার নাম হলো থাইমোসিন হরমোন। পরীক্ষায় আসবে থাইমোসিন হরমোন কোথা থেকে নির্গত হয়, থাইমাস গ্ল্যান্ড থেকে নির্গত হয় থাইমোসিন হরমোন। এর কাজ কি, এর কাজ হলো আমাদের অনাক্ষমতা প্রদান করা। মনে রাখবে থাইমাস যে হরমোন রয়েছে থাইমোসিন হরমোন, এটা মেনলি অ্যাক্টিভ থাকে, থাইমাস গ্ল্যান্ডটা এটা মেনলি বাচ্চাদের ক্ষেত্রে অ্যাক্টিভ থাকে, 0 থেকে 12 বছর সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয়, সবচেয়ে বেশি অ্যাক্টিভ। এখান থেকে এটা কি একটা ইমিউনিটি প্রদান করে, টি লিম্ফোসাইট উৎপন্ন করতে পারে। আর টি লিম্ফোসাইটের কাজ কি, অনাক্ষমতা প্রদান করা, মানে বাইরে থেকে যে জীবাণু ঢুকবে তাকে মারতে সাহায্য করবে। এটা তার মানে কি, বাইরে থেকে জীবাণু ঢুকলো তাকে মারবে, তার মানে ইমিউনিটি প্রদান করবে। সেই ইমিউনিটি মানে অনাক্ষমতা প্রদান করবে, সেই কাজ হলো এই থাইমাস গ্ল্যান্ড বা থাইমাস গ্ল্যান্ড থেকে নির্গত যে হরমোন নির্গত রয়েছে তার কাজ। থাইমোসিন হরমোন নির্গত হয়, কিন্তু এটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয় কোথায়, কখন, 0 থেকে 12 বছর। এই জন্য মনে রাখবে শিশুরা যখন ছোটবেলায় কাদা বাটি জলে খেলে তাদের কি রোগ কম হয়, কারণ কি এই যে তাদের দেহে অ্যাক্টিভ থাকে এই থাইমাস গ্ল্যান্ড। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে কি অ্যাক্টিভিটি কমতে থাকে না যে মনে থাকে, অ্যাক্টিভিটি কমতে থাকে। এই জন্য তো করোনার সময় বলা হয়েছিল বাচ্চাদের কি কোনো বড় বৃদ্ধ যে রয়েছে তাদেরকে কি বাইরে যেতে না। প্যানক্রিয়াস, অগ্নাশয়। অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। কেন, এখানে অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটোই সমন্বয়ে তৈরি হয়েছে, এই জন্য মিশ্র গ্রন্থি। অগ্নাশয় থেকে হরমোন নির্গত হয়, উৎসেচক নির্গত হয়। অগ্নাশয় নিয়ে ডিটেল আলোচনা আমরা পুষ্টিতন্ত্রের ক্লাসে করেছি। আজকে আমি অগ্নাশয়ের উপরে হরমোন রিলেটেড ক্লাস নিয়ে মানে কনসেপ্ট নিয়ে আলোচনা করবো। তাহলে অগ্নাশয়ের থেকে প্রথম 3টি কোষে আমরা ভাগ করি, তাকে বলা হয় আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স। সেখানেই 3টা সেল দেখতে পাওয়া যায়, আলফা, বিটা এবং কি ডেল্টা। তাহলে অগ্নাশয়ের কোন অংশ, আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স। এইখানে 3 ধরনের সেল দেখতে পাওয়া যায়, আলফা সেল, বিটা সেল ও ডেল্টা সেল। পরীক্ষা এইভাবে দেওয়া থাকতে পারে আলফা, বিটা, ডেল্টা। এই 3টা সেল থেকে 3 ধরনের হরমোন নির্গত হয়। সেই হরমোনগুলোর কাজ কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেগুলো যেমন আলফা সেল থেকে নির্গত হয় গ্লুকাগন হরমোন, বিটা সেল থেকে নির্গত হয় ইনসুলিন হরমোন, ডেল্টা সেল থেকে সোমাস্টোসিন হরমোন। তাহলে আলফা সেল থেকে গ্লুকাগন হরমোন, বিটা সেল থেকে ইনসুলিন। তাহলে ইনসুলিনের কাজটা আগে বলি, এটা আমাদের প্রচলিত। ইনসুলিনের কাজ হলো গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন করতে সাহায্য করবে, গ্লাইকোজেন। এটা হলো বিটা সেলের কাজ। তাহলে অগ্নাশয়ের হেলথ অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে নির্গত হয় ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোন কাজ কি, আমাদের গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন উৎপন্ন করে। আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবো, আমাদের গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজটা ভেঙে যে গ্লাইকোজেন উৎপন্ন হওয়া সেটাকে সাহায্য করে এই ইনসুলিন হরমোন। এখন যদি এই ইনসুলিন হরমোনের পরিমাণ কমে যায় তাহলে গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন উৎপন্ন হবে না, আর রক্তের মধ্যে আমাদের গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পাবে। আর রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেলে তখন সেটাকে আমরা কি বলবো, ব্লাড সুগার বা মধুমেহ রোগ, ব্লাড সুগার। একে বলা হয় ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস মেলিটাস।
তাহলে বিটা সেল থেকে নির্গত ইনসুলিন, ইনসুলিনের কাজ কি? বিটা সেল থেকে নির্গত ইনসুলিন, ইনসুলিন কি করে? গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন উৎপন্ন করে। আর ইনসুলিন যদি কম করে নিঃসরিত হয় তাহলে গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন উৎপন্ন হবে না, রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পাবে, সেই সমস্যা হলো ডায়াবেটিস মিলে যায়। তখন কি করবে? গ্লুকোজের পরিমাণ নির্গত করে রক্ত অতিরিক্ত গ্লুকোজ হয়ে গেল, তার দেহ থেকে নির্গত হওয়ার প্রয়োজন পড়বে, তখন বারবার কি প্রস্রাব পায়। এই হলো গেল। এবার হলো আলফা সেল, আলফা সেল থেকে হয় নির্গত হয় গ্লুকাগন হরমোন। এর কাজ কি? ঠিকঠাক উল্টা। তাহলে গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন উৎপন্ন হলো, কিন্তু গ্লাইকোজেন ভেঙে আবার গ্লুকোজ উৎপন্ন করতে সাহায্য করে এই আলফা সেল। তার দুটো ব্যালেন্স থাকা দরকার, দুটো যদি ঠিকঠাক না তাহলে কি অসুবিধা সৃষ্টি হয়, আশা করি বোঝা গেল। আর ডেল্টা সেল কি করে? এই দুজনের কাজকে ডিস্টার্ব করে, এই দুজনের কাজকে ডিস্টার্ব, দুজনের কাজকে বাধা দেয়, দুজনের কাজকে বাধা দেয়, বাধা দেয়। এই হলো আমাদের প্যানক্রিয়াস অগ্ন্যাশয় থেকে নির্গত হরমোন এবং তাদের ফাংশন। এবার বলবো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের অপর নাম হলো সুপ্রেনাল গ্রন্থি, সুপ্রেনাল, সুপ্রেনাল। এখন প্রশ্ন হলো কেন সুপার? সবার উপরে থাকে, কিডনির উপরে অবস্থান করে, যে কিডনি আমাদের তার উপরে অবস্থান করে এই অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনালকে বলা হয় সুপ্রেনাল গ্ল্যান্ড। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে কোন গ্রন্থিকে সুপ্রেনাল গ্রন্থি বলা হয়, মনে রাখবে অ্যাড্রিনাল গ্রন্থিকে বলা হয় সুপ্রেনাল গ্রন্থি। তাহলে অ্যাড্রিনালের গ্রন্থির দুটো অংশ থাকে, কর্টেক্স আর মেডুলা। এই যে দেখতে পাচ্ছ ছবিতে, ভালো করে লক্ষ্য করো, এই ডিপ পোর্শনটা, এই ডিপ পোর্শনের নাম যেখানে আমি আঁকাচ্ছি গোল গোল করছি সেটার নাম হলো মেডুলা, আর বাইরে যে পোর্শনটা তাকে টিক চিহ্ন দিলাম সেখানে থাকে কর্টেক্স অঞ্চল। এই দুটো অংশ দেখতে পাওয়া যায়, কর্টেক্স আর মেডুলা। এই কর্টেক্স থেকে কিছু কিছু হরমোন নির্গত হয়, মেডুলা থেকে কিছু কিছু হরমোন নির্গত হয়। এখন এই হরমোনগুলোর কি কি কাজ করে সেই সম্পর্কে আমাদের প্রশ্ন আসবে পরীক্ষায়, সেটা আমরা এখন জানবো। কর্টেক্স থেকে নির্গত হয় কর্টিসল হরমোন, একে বলা হয় স্ট্রেস। আমাদের যে স্ট্রেস রয়েছে সেই স্ট্রেস কমাতে সাহায্য করে এই কর্টিসল হরমোন। আরেকটা রয়েছে অ্যালডোস্টেরন হরমোন, এটা কোথা থেকে নির্গত হয়? কর্টেক্স অঞ্চল থেকে নির্গত হয়। আমাদের দেহে যেমন পটাশিয়াম, সোডিয়াম, বিভিন্ন লবণ এর যে ভারসাম্য বজায় রাখা, সেই ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অ্যালডোস্টেরন হরমোন। ক্যালসিয়াম এবং পটাশিয়াম, সোডিয়ামের ভারসাম্য বজায় রাখা, ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, বজায়। গেল। এবার হলো মেরুলা, মেরুলা থেকে নির্গত হয় অ্যাড্রিনালিন হরমোন, নন অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনাল হরমোনের অপর নাম হলো এপিনেফ্রিন, নন অ্যাড্রিনালের অপর নাম হলো নর এপিনেফ্রিন। এই অ্যাড্রিনালকে আবার বলা হয় ফাইট, ফ্লাইট এবং ফিয়ার। কেন? কারণ কি? তোমাদের কোনো মনে কর কখন এটা কাজ করে, এই অ্যাড্রিনালের গ্রন্থির আরেকটা নাম শুনে রাখো, এটা বলা ইমার্জেন্সি, ইমার্জেন্সি হরমোন, ইমার্জেন্সি বা আপাতকালীন হরমোন, আপাতকালীন, আপাতকালীন। কেন বলা হয়? কারণ তুমি হঠাৎ করে ভয় পেলে, তোমার কেউ কেউ আঘাত করতে আসলো, মারতে আসলো, তখন কি তুমি ভয় পেলে, ভয় পেলে সময় কি আমাদের লোম কি খারাপ হয়ে যাবে, ব্লাড প্রেশার ইনক্রিজ হয়ে যাবে, সেই যে সমস্যা, সেই সময় এই হরমোন অ্যাক্টিভেট হয়, অ্যাড্রিনাল হরমোন। নন অ্যাড্রিনাল কি করে? তার ঠিক অপোজিটিভ কাজ করে নন অ্যাড্রিনাল হরমোন। তাহলে বোঝা গেল। তাহলে ফাইট, ফ্লাইট এন্ড ফিয়ারের কাজ কি? ফাইট মানে কি? তুমি ভয় পেলে সেই ভয়ের সঙ্গে কি লড়াই করবে, তখন মুখে ঠিক থাকতে ফাইট। ফ্লাইট মানে কি? কোনো সময় এটা কি করে না, এখন সেখানে যাওয়া যাবে না, এখান থেকে পালিয়ে যাও, এই যে ফ্লাইট। ফিয়ার মানে কি? তোমার যে ভীতি প্রদর্শন করো কিছু দেখে, সেই ভীতি প্রদর্শন, এই তিন ধরনের কাজই করতে সাহায্য করে, এই জন্য বলে ফাইট, ফ্লাইট, ফিয়ার। বা একে বলতে পারো 3F হরমোন, পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে 3F। 3F মানে এটা, ফাইট, ফ্লাইট এবং ফিয়ার। এখন এই যে কাজ কি মেইন, এই ফাংশনগুলো এখন ডিটেইলস আলোচনা করব। অ্যাড্রিনাল গ্রন্থি এটি কি করে? ইমার্জেন্সি হরমোন বলা হয়, যা পূর্বে আমি আলোচনা করলাম। আমাদের যে হার্টবিট, ভয় দেখলে হার্টবিট ইনক্রিজ পায়, ব্লাড প্রেশার ইনক্রিজ পায়, এবং কি আমাদের গ্লুকোজের যে লেভেল রয়েছে তা মেনটেন করতে সাহায্য করে। এই হলো অ্যাড্রিনাল হরমোনের কাজ। নর অ্যাড্রিনাল হরমোন কি কাজ করবে? আমাদের ইনক্রিজ হার্ট রেট এবং ব্লাড পাম্পিং এর সময় ফ্রম দ্য বডি বৃদ্ধি করবে, ব্লাড প্রেশার ইনক্রিজ করতে কি করে সাহায্য করে। এখন আমরা আলোচনা করব ইস্ট্রোজেন হরমোন নিয়ে। ইস্ট্রোজেন হরমোনের কাজ কি? ইস্ট্রোজেন হরমোনের কাজ হলো রজত চক্র আবর্তনে সাহায্য করে। তাই ইস্ট্রোজেন কাদের দেখতে পাওয়া যায়? কাদের থেকে? একদম মহিলাদের। মহিলা কোথা থেকে উৎপন্ন হয়? ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়। ডিম্বাশয় কোথা থেকে? টাফিয়ান ফলিকল থেকে উৎপন্ন হয়। পরীক্ষায় ডিম্বাশয় বেশিরভাগ সময় দেওয়া থাকে। তাহলে মহিলাদের যে মহিলা স্বরূপ যে নেচার রয়েছে সেই সমস্ত লক্ষিত করে সাহায্য করে, এবং মহিলাদের ক্ষেত্রে গৌণ যৌন লক্ষণ সেটাই, আর ডিম্বাণু উৎপাদন করতে সাহায্য করে। এর কাজ হলো ইস্ট্রোজেন হরমোনের কাজ, আর রজত চক্র নির্মাণ করতে সাহায্য করে। এছাড়াও মহিলাদের আরো দেখতে পাওয়া যায়, আরো উৎপন্ন হয়, সেটা হলো প্রোজেস্টেরন হরমোন, সেটা মহিলাদের ডিম্বাশয় থেকে নির্গত হয়। তাহলে এটা মেনলি কাজকে গর্ভ অবস্থা যখন থাকে বাচ্চা, সেটার সময় অ্যাক্টিভেট হয় বেশি, তখন কি করে রজত চক্রটা বন্ধ করতে সাহায্য করবে, এবং মহিলাদের ডিম্বাণু উৎপাদন বন্ধ রাখতে হবে, তখন এই কাজ করতে সাহায্য করে প্রোজেস্টেরন হরমোন।
তাহলে মহিলাদের ক্ষেত্রে দুটো হরমোন নির্গত হয় এখানে দেখলাম, এটা কি ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। প্রত্যেকটা কাজ পড়লাম। তাই ইস্ট্রোজেনের কাজ কি? ডিম্বাণু উৎপন্ন। আর প্রোজেস্টেরনের কাজ কি? গর্ভ অবস্থা বন্ধ রাখতে সাহায্য করে। ঠিকঠাক দেখো, এটা সময় কি চলতে থাকে, এটা কি বন্ধ হয়। এবার মনে রাখো, টেস্টোস্টেরন হরমোন এটা পুরুষদের নির্গত হয়। পুরুষদের কোথা থেকে নির্গত হয়? শুক্রাশয় থেকে নির্গত। এই যে আইসি হরমোন রয়েছে, ইন্টারসেল স্টিমুলেটিং হরমোন, যা কি আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত হয়। এর কাজ কি? শুক্রাশয় থেকে আমাদের রয়েছে, সেই শুক্রাশয় শুক্রাণু উৎপাদনে সহায়তা করে। শুক্রাণু উৎপাদনে তুমি শুক্রাণু উৎপাদন করো, টেস্টোস্টেরনকে উৎপন্ন করে, যে শুক্রাশয়কে উদ্দীপিত করে, যে সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন নির্গত করো। এই হলো কাজ, হলো আইসিএইচ। তো শুক্রাশয়কে উৎপাদন করা টেস্টোস্টেরন হরমোন নির্গমনের জন্য। তাহলে কাজ কি? শুক্রাণু উৎপাদন। আর পুরুষত যে আলোচনা রয়েছে, যেমন পুরুষ হলে কি হবে, আস্তে আস্তে বয়সের পর দেখতে পাওয়া যায় কি গলার আওয়াজ মোটা হয়ে যায়। তারপরে কি সেদের কি মোচুটের দাড়ি গোপ সৃষ্টি হয়। সেই সমস্ত যে পরিলক্ষিত হয়, যে গৌণ যৌন লক্ষণ, সেটা পরিলক্ষিত করে সেটাকে তৈরি করতে সাহায্য করে এই টেস্টোস্টেরন হরমোন। এই হলো আজকে আমাদের হরমোন রিলেটেড আলোচনা। ডিটেলসে আমি আলোচনা করলাম। এর পরের ক্লাসে এই হরমোনের উপরে এমসিকিউ আসবে, তোমরা এই ক্লাসটি দেখে নাও। তাহলে পরের ক্লাসটি তোমাদের কি এমসিকিউটা বুঝতে সুবিধা, কি কি টাইপের কোশ্চেন আসে পরীক্ষায়। তোমার যদি কোনো অংশে ডাউট হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাস থেকে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।